আসলে আমি প্রায় মধ্যরাত রাত ১টার দিকে ঘুমাইছিলাম। কারণ ছোটো বাচ্চা-কাচ্চা আছে, এরা না ঘুমানোর আগে তো ঘুমাইতে পারিনি। এরপরে রাত ৩টা ১৫-র দিকে ৩টা ১৫ বা ৩টা ১৪-র দিকেই হঠাৎ করে বিকট শব্দ শুনি। এই শব্দটা কিসের আসলে আমি বুঝে উঠতে পারিনি। এজন্য আমি আমার পাশে একটা ছুরি রাখছিলাম, যে যদি কখনো কোনো ধরনের এই ধরনের হয়, ইনসিডেন্ট হয়, তাহলে তো নিজেকে প্রতিহত নিজেকে সেভ করতে হবে। তো আমি যখন ওই ছুরিটা নিয়ে বের হয়েছি, বের হওয়ার সাথে সাথেই দেখলাম যে এরা দরজা ভাঙা অলরেডি ঘরে প্রবেশ করছে। সেটা সংখ্যাটা ৪-৫ জন, আমি তো ওই সময় আতঙ্কিত ছিলাম। তো নিজেকে বাঁচানোর জন্য, যে এতগুলি লোক ঢুকছে, এখন নিজেকে বাঁচানোর জন্য আমি প্রথমে এদেরকে কোপ দিছি। তো এরাও আমাকে সাথে সাথে কোপ দিছে দেশীয় অস্ত্র দিয়ে। তো দুইজন আমাকে কোপ দিছে আর আমি কোপ দিছি। তো যা হোক, এদের কোপটা আলহামদুলিল্লাহ আমার গায়ে লাগে নাই। তো আমার কোপটা একজন ডাকাত দলের সদস্যের গায়ে লাগছে। লাগার পরে আমি আবার দ্বিতীয়বার কোপ দেই, সেটাও লাগছে কিনা আমি নিশ্চিত না। তৃতীয়বার কোপ দেওয়ার আগেই এরা আতঙ্কিত হয়ে ওইখান থেকে পালাইছে। যেই ভিডিও ফুটেজটা আপনারা দেখছেন, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজটা, ওরা আতঙ্কিত হয়ে এটা পালাইছে। তো আমার এই আগ্রাসী মনোভাব দেখে ওরা পালাইছে। আসলে এটা তো খুবই আতঙ্কিত আছি আমরা, যে এটা তারা আক্রমণ করছে। আমি একাই ছিলাম এখানে, পুরুষ, আর তো কেউ ছিল না। এই ধরনের ঘটনা তো অহরহ ঘটে থাকে। এখানে তারা আসলে শুধু যে টাকা পয়সা নিত বা অন্য কিছু তা না, তারা হয়তো হত্যাও করতে পারতো। এটা তো একটা অবশ্যই আতঙ্কের বিষয়। এই পর্যন্ত আমরা শুধু শুনে আসতেছি যে ডাকাতি করে, হত্যা করে, লুটপাট করে, সব কিছু করে। শুধুমাত্র হয়তো আমার এটাই ব্যতিক্রম হয়েছে যে এখানে আমরা বাড়ির মানুষ কোনো রকম আক্রান্ত ছাড়াই তাদেরকে আমরা আক্রান্ত করতে পারছি, এবং তারা সেই আক্রান্ত হয়ে ভয় নিয়ে পালাইছে। তো এখন প্রশাসনের কাছে আমাদের দাবি, আমাদের সকলেরই, শুধু আমার না, এই গ্রামের সকলেও আতঙ্কিত আছে। কারণ এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আপনারা বিশেষভাবে তদন্ত করে এই দোষীদের, ডাকাত দলের সকল সদস্যদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। হ্যাঁ, ওরা যখন পালাই যাইতেছিল তখন ওরা একটা বোমা বিস্ফোরণ করাইছে, যেটা হচ্ছে আমার এই গেটের এইখানে। সেই বোমাটা বিস্ফোরণ কইরা ওরা গেছে। এখন আমি নিশ্চিত না ওদের সাথে কি আরও অন্য কোনো অস্ত্রশস্ত্র ছিল কিনা বা কতজন সদস্য ছিল। সিসিটিভি ফুটেজ দেখা ওইখানে নির্ধারণ করতে পারছি ওরা 7 জন ছিল, এবং ওরা যখন ঘরের দরজা ভাঙা ভেতরে আক্রমণ করতে ঢোকে, তখন ওইখানে 6 জন ঢুকছিল ওরা ঘরের মধ্যে।